আমার নাম কৃষ্ণ কর্মকার। আমি এটা শ্রী শ্রী রাধাবিনোদ বিগ্রহ মন্দিরের আমি সাধারণ সম্পাদক। আমরা এখানে বসিবা কিছু ভূমিদস্যুরা আমাদের বিগত বছর ধরে আমরা 2010 সালে তখন শেখ হাসিনার সাবেক আওয়ামী লীগের পিরিয়ডে তখন শাহরাপার কাছে আমরা অনেক অন্যায় বিরোধা করেছি। আমাদের মন্দিরটা দিয়ে দিতে পারতো। আমাদের এভিডেন্স 100% আমাদের দেবত্ব সম্পত্তি। একটা চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করতে পারি। আমাদের কেন এই কষ্টটা দেওয়া হচ্ছে? আমরা তো পরে থেকে পূজা করতে পারি। কাউকে এই দেশের কোনো জনগণকে আমরা কষ্ট দিতে পারি না। আমরা পূজা করি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষরা আমাদের এখানে আসে, আমাদের সাথে সবার প্রাণের বন্ধুত্বের মতো আমাদের সাথে আসা যাওয়া করে। আমাদের এখানে প্রশাসন ভাইরা অনেক আমাদের জন্য করছে। আমাদের বিশেষ করে আমাদের মিলিটারি যে আমাদের কমান্ডিং অফিসার আমাদের জন্য যা করছে মেজর সাহেব, এটা অতুলনীয়। এটা আমাদের কাছে সরকারের সর্বশ্রেষ্ঠ ইয়ে থাকবে। তারপরে আপনার বিজেপি, তারপরে আপনার র্যাব, আমাদের থানা যে পুলিশ ওসি সাহেব, তারপর আমাদের সাবেক একটা আমাদের ওসি সাহেব ছিলেন ফয়সাল সাহেব, এর আগে ছিল আপনার আমাদের এই যে 8 থানার যে ডিসি ছিলেন সালাউদ্দিন সাহেব, অনেক মানুষ ছিল। আমরা গেছে বছর এরকম আতঙ্ক ভুগি নেই, আমরা কোনো সময় ভুগি নেই। এবারও আমাদের আইন শৃঙ্খলাটা খুবই ভালো। আমরা আমরা আনন্দ পাচ্ছি এবং সাধারণ আমাদের সনাতন ধর্মের মানুষরা যেটা আতঙ্ক ভয় সৃষ্টি করে দেখা যাচ্ছে একটা সনাতন ধর্মের স্বর্ণের জিনিস নিয়ে যাচ্ছে এবং তাকে একটা বিরাট ধরনের একটা লঞ্চিত করছে। এই মন্দির স্বামী সে কথা বলতে চাই না। যাক, আমরা এখানে এভারেজে আমরা মোটামুটি খুব ভালো আছি। বিশেষ করে প্রশাসনের ইয়েটা আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অবশ্যই আসবেন এখানে এসে আমাদের পার্টিসিপেট করুন। আমাদের একটা গরিব চলে আসবে। মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। মিডিয়া ভাইদেরকে আমাদের টেলিকস আমাদের সনাতন ধর্মের জন্য আপনাকে বলেন, সত্য কথা বলেন। এটি আমরা চাই। আমরা যদি দেশের মানুষ, আপনার ভাই, কে আমার ভাই, কে আমার কাকা, কে আমার ভাগ্নে, কে আমার মামা, কে আমার নানা, আমরা কিন্তু একই পরি, একই গল্প করি। ধন্যবাদ। আপনার সব ভালো থাকেন।